মাঠ ঘাট সবকিছুতে দেখো জলে জল। দেখো ঘুরে এসছে। আমি এখানে দেখে ও আমার পিছন পিছন আসছিল। কুচে কুচে, এটা আমাদের পাশের বাড়ি একজনের, ওর মা আবার দেখে চিল্লাচ্ছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো পিছনে এসেছিলাম একটু, মানে এরকম জলে জল হয়ে গেছে, এটা তো দেখার জন্য আসলামই, যদিও এটা জরুরি না। জরুরি হচ্ছে মিকির জন্য এসেছি। মিকি সেই তখন থেকে শুরু করেছে ও পিছনে আসছে, এসে দেখো না কি শুরু করেছে। ওই দেখো সারা মাঠ জুড়ে দৌড়দৌড়ি করছে, এই ছাগলের সাথে গিয়ে ঢুস খাচ্ছে, এই কুকুরের সামনে গিয়ে বুক বুক করছে। এগুলো হচ্ছে ওর কাজ। তো এখন হচ্ছে ঘরে গিয়ে সকালে জল খাওয়ার রেডি করব। ঘুম থেকে উঠে ওষুধটা খেয়ে মাথাটাতে আছড়ে পিছনে চলে এসেছিলাম। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আজকে দেখো কিরকম একটা রোদ নেই, তাই না? রোদ নেই, আবার মেঘলাও না, কিরকম একটা যেন ওয়েদার। আর গরমটাও এত বেশি যে লাগছে সেটাও না, গরমও এত বেশি নেই। আর ও গেছে একটু বাজার থেকে আসলে পরে সবাই একসাথে আর কি দুধ মুড়ি মনে খাবো, কারণ দুধ রয়েছে, মুড়ি আছে, দুধ মুড়ি খাবো। কালকে ডালিয়ে খেয়েছে, আজকে দুধ মুড়ি। মিকি গেলাম, মিকি গেলাম। ওর কাজ শেষ, এখন আমার সাথে যাবে বাড়ি। মিকি আসো 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 মিকি। আসো। এদিকে আসতেও ভয় লাগে, দেখো না কিরকম জঙ্গল। এদিকেই যত দুনিয়ার সাপ টাপের আড্ডা। গুটন গুটন, চলো আসো আসো। যাও, কাকু ঘরে ঘুমাচ্ছে। আয় আয়। আম আর মৌসুম্বি যা আনা হলো আর খাওয়া হয় না। বেশ কয়েক বছর যাবতীয় কিন্তু আমরা দুধটা জ্যামারি নিতাম বাড়িতে। তো দুধটা আমাদের কাকু নিজেই জল মানে বলতো যে জল মিশাই, এরকম করে বলেই বিক্রি করতো। তো এখন যেটা আমরা বাজার থেকে আনি সেটা কিন্তু খুব ভালো, আমাদের কাকুকে দিয়ে আনাই। 50 টাকা লিটার নিয়েছে এই দুধটা, খুব ভালো। কালকেও খাওয়া হয়েছে, আজকেও খাওয়া হলো। না গরম কিন্তু, রাখবো ওখানে। তো দেখো আজকে রান্না করছে মা বলছে মাছের ঝোল বানাবে। তো মাছটা সব ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে আলু দিয়ে ঝোল বানাবে। মা বেশিরভাগ মাছের ঝোলটা আলু দিয়ে বানাতে চায়, আর আমি মাছের ঝোলটা বানাতে গেলে আলাদা কোনো 2-3 রকমের সবজি, 3 রকমের না 2 রকমের অন্তত সবজি বা 1 রকমের সবজি দিয়ে হলেও মাছের তরকারিটা বানাই।
মাছ মাংস যেহেতু মা খায় না, তো সেই ক্ষেত্রে দুধটা কিন্তু রেগুলারই আমাদের ঘরে থাকে। আর তার সাথে সয়াবিন, তারপরে পনির, রাজমা, এগুলো, তারপরে বিভিন্ন ধরনের ডাল, এগুলো তো মাঝে মাঝে খাওয়াই হয়। তো যাই হোক, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা বেশ 2-3 দিন যাবতই মনে হচ্ছিলো যে চেঞ্জ করব, আর হয়ে ওঠে না। আর তার মধ্যে হঠাৎ করে মানে বাইরে না মনে হচ্ছিলো যে মিকি যেন দৌড়ে চলে গেল, আর অন্যান্য কুকুরগুলো খুব চিল্লাচ্ছিলো। তো আমি বলি শেষ, মিকি শেষ। এবার ঘরে এসে দেখি ও খাটের নিচে। তো ওকে একটু জড়িয়ে ধরে আদর করে নিলাম, কারণ এর আগে না এরকম করতো। ধরো যে আমি কাজ করছি বা আমি অন্য কাজে ব্যস্ত, চুপ করে বাইরে বেরিয়ে যেত। আর পাড়ার কুকুরগুলো তো ওকে মানে দেখতো সাদা সুন্দর, ওকে দেখেই একদম এসে আক্রমণ করতো। তো এখন যদিও মিকি এরকমটা করে না, তাও মানে বিশ্বাস হয় না। মাঝে মাঝে যখন চিৎকার চেঁচামেচি করে না অন্যান্য কুকুরগুলো, তো মনে হয় কি জানি মিকি গেল না তো আবার। এই চাদরটাই পেতে নিলাম। অনেক দিন যাবৎ কিন্তু বিছানার চাদর কেনা হয় না, মানে যেগুলো আছে সেগুলো দিয়েই চালানোর চেষ্টা করছি, কারণ বাড়তি কোনো কিছু খরচা করতেও এখন মানে ভয় হয়, টাকাটা খরচা হয়ে যাবে, এই জন্য ভেবে আর কিনি না। কি দেখছো, কি দেখছো তুমি? বিড়াল আসছে, বিড়াল ঝগড়া করতেছে। দেখো বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই বালিশটা ঘুটুনের, সেই কারণে এই কভারটা একটু অন্যরকম কভার দিই, যেন বোঝা যায় যে এটা ঘুটুনের বালিশ। মানে ওকে একটু সাইডে বালিশটা দিতে হয়, এটাই। ও তো আর বালিশের মধ্যে মাথা দেয় না, পুরো মানে বালিশের উপরেই শুয়ে যায় এরকম। আর এই হচ্ছে মাছের ঝোলের কালার। তো চলো খাওয়া দাওয়া শেষ করব আমরা। তবে আমি ভাবলাম চলো এই জায়গাটা একটু মুছে টুচে দিয়ে তারপরেই স্নান করতে যাব। যেদিন মা রান্না করে সেদিন আমি সবজি কাটি, বা মা যেদিন সবজি কাটে সেদিন আমি রান্না করি, বা যেদিন রান্না করে আমি মানে মুছে টুচে দিই ওভেন, এরকম আর কি ভাগ করেই আর কি সমস্ত কাজবাজ করা হয়। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চলো ওভেন টোভেন মুছে দিয়ে তারপরে স্নান করতে যাই। আর এত গরম লাগছিল, কতবার যে নাইটি চেঞ্জ করতে হয়। আর আমার না সবার থেকে ঘামটা একটু বেশিই হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আজকে সারাদিন ভিডিও করা হয়নি, আর এটার পিছনে একটা কারণ আছে। ভিডিও করতে পারলাম না এই কারণে, কারণ গতকালকে ভিডিওটা আমি এডিট করতে পারিনি, কারণ কালকে কারেন্ট ছিল না, রাতে নেমেছে প্রচুর বৃষ্টি। আর সারাদিনই কালকে বৃষ্টি গেছে। আর বৃষ্টিতে ভেজে আমার গলার কি পরিস্থিতি হয়েছে। এবার যখন বৃষ্টি নেমেছে, একজনের সাথে আরেকজন কথা বলতে হচ্ছে, জোরে চিৎকার করে, নাহলে মনে কথা শুনতে পাচ্ছে না, এরকম পরিস্থিতি। টিনের চাল ঝমঝমিয়ে পুরো আওয়াজ। তো আজকে কি হয়েছে, এবার স্নান করতে যাওয়ার আগে ভিডিওটা এডিট করতে বসেছি। মানে মানুষের মাথা মানে ব্রেন কি বলে, মোবাইল যেরকম হ্যাং করে তেমনি মনে হয় মানুষের মাথাও হ্যাং করে। এবার আমার মাথাও হ্যাং করে গেছিল। মানে আমি ভয়েস ওভার দিতে বসেছি, কোনোভাবে আর ভয়েস ওভার দিতে পারছি না। মানে মনে হচ্ছে যেন মানে কথা বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে। তো এই করে করে তারপর স্নান করে এসে পরে ভয়েস ওভার দিলাম, দিয়ে ভিডিও চেকিং হয় আর না, মানে মাঝে মাঝে এরকম হয়। ইউটিউবে আপলোড করার পরে চেকিং করতে অনেক টাইম নেয়। তো তারপর চেকিং কমপ্লিট হলো, ভিডিও দিলাম। আর আজকের ভিডিওতে এই অবস্থা। তো যেদিনের ভিডিও সেদিনে যদি এডিট করে না রাখি, পরে এরকম সমস্যা হয়। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েছে, খাওয়া দাওয়া শেষ করে নিয়েই ভিডিওটা এডিট করে সেভে বসিয়ে থাম্বনেল টাইটেল এগুলো দিতেই টাইম যেন কোথায় চলে গেল। তারপর শুয়েছিলাম কিছুক্ষণ। আর মা এদিকে এখন সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা নাই হতে কাপড় চোপড় চেঞ্জ করে এসে সন্ধ্যা দেবে। মানে আমাকে কি বলবো, যে আমি যে সন্ধ্যা দেবো, আমি যে একটা চান্স পাবো, ওই চান্সটা পাই না। আবার হাসতেছে, ওই চান্স পাওয়ারই নেই। মানে সন্ধ্যা নাই হতে কাপড় চোপড় চেঞ্জ করে, আর যেদিন ঘুমিয়ে থাকে বা শুয়ে থাকে সেদিন একটু টের কম পায়, তো সেদিন আমি এসে সন্ধ্যা দিই। যাই হোক, একজন দিলেই হলো। বয়স্ক মানুষজন ধর্ম নিয়ে থাকাটাই ভালো, তাই না? আমাদেরও যেমন ধর্ম, ভগবানকে ডাকি ধর্ম করতে হবে, তেমনি বয়স্ক মানুষের আরো বেশি দরকার। আর এই যে দেখো, এখানে কাপড় চোপড় গুলো সবকিছু এখানেই মেলা হয়েছে, কারণ সব ভেজা। আর লাঠি দিয়ে একটু ওদিক ওদিক নেওয়া যাবে, কিন্তু ওই যে বৃষ্টির আসে, বাউচিটা এসে না কাপড়গুলো আবার ভিজে যায়, সেই কারণে ও তো ওইদিকে দেওয়াও যায় না। রাস্তার মধ্যে তো পুরো জল টল জমে আছে। চলো তোমাদের রাস্তাটা একটু দেখাই। সারাদিন আজকে ওই যে সকালবেলা ঘর থেকে বেরিয়েছিলাম, তারপরে আর সেরকম ভাবে কোথাও যাওয়াই হয়নি। এই দেখো, বাইরে একটা জিনিস রয়েছে, এটা নিয়ে যাই। ডাস্টার রান্না করেছে, বাইরে কোনো কিছু রাখতে হয় না, সন্ধ্যার পরে রাখলে নাকি সমস্যা হয়, মানে বারের দোষ পড়ে মানুষ বলে। কি দেখে, দেখো শুনে কেমন করে, কি কি দেখতে কি
প্রায়ই কমেন্ট করো যে তোমাদের চা খাওয়াটা খুব মিস করি, আগের মতো আর চা খাওয়াটা দেখাও না, চা করাটাও দেখাও না, মানে সন্ধ্যার চায়ের কথা বলছিল। এই কারণে আজকে কিন্তু একটু শেয়ার করে দিলাম। মাঝে মাঝে সংসার করতে করতে মনে হয় যে সংসার বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে অনেক দূরে গিয়ে যদি একটু নিজের মতো সময় কাটাতে পারতাম, একদম সব কিছু মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে, তাহলে মনে হয় মাথার এই যে হ্যাং করাটা বা মাঝে মাঝে একটু ডিপ্রেশনে যাওয়া সেটা হতো না। ওকে বলছিলাম যে চলো আজকে কোথাও একটু যাই, আমি একটু নিরিবিলি বসে থাকলে মনে হয় মাথাটা ঠিক লাগতো, সব কিছু চিন্তা থেকে মুক্তি হতো, সংসারে তো চিন্তার অভাব নেই। তো তারপরে আর কোথায় আর যাওয়া হলো, সারাদিন বৃষ্টি বৃষ্টি গেল, আর কোথাও যাওয়া হলো না। যাই হোক যাবো 2-3 দিনের মধ্যে, মানে দেখি কোথাও যেতে পারি নাকি। চাটা খেয়ে খেলা দেখছিল, প্রত্যেক দিনই ক্রিকেট খেলা দেখছে, কারণ ক্রিকেটটা ওর কাছে খুবই পছন্দের। না না ওয়ার্ল্ড কাপ চলছে তো এইটা দেখতেছি। না এমনিতেও তোমার ফুটবল না ক্রিকেট? অন্য কোনো ফুটবল না ক্রিকেট কোনটা ভালো লাগে? অবশ্যই ক্রিকেট। তো ওইটাই তো বললাম। ফুটবল তো আমরা খেলছি দেখি, কিন্তু ওয়ার্ল্ড কাপ ছাড়া ফুটবল ভালো লাগে না, এমনি কোনো ক্লাবের খেলাটা দেখি। ছেলেদের মনে হয় ক্রিকেটটা বেশি পছন্দ, মেয়েদেরও হয়, কিন্তু বিশেষ মানে বেশি করে বেশি দেখি, মানে ছেলেদের একটু ক্রিকেটটা বেশি পছন্দ, জানি না ঠিক। না না সব ছেলেদের ক্রিকেট পছন্দ না, কারণ আমার ফুটবলটা ভালো লাগে, ক্রিকেট খেলা আমি দেখি না। যদি মানে যাকে সাপোর্ট করব সে যদি হেরে যায় তখন মানে মনটা এত খারাপ হয়। এই তো কয়েক মানে মাস আগে ইন্ডিয়ার খেলা, বোম টোম, মানে বোম বলতে ওইরকম বাজি টাজি আর কি, যেরকম আর কি বাড়িতে পাঠানো হয় আনন্দ ফুর্তিতে ওরকম। হ্যাঁ বিশ্বকাপ ফাইনালের সময় তো খুব ইয়েতে, বিশ্বকাপ ফাইনাল না ইয়ে তো ইন্ডিয়ার খেলা তো, হ্যাঁ ওইটাই বলতেছি। একদম আমাদের পাড়ার ননদ টনদ যতগুলো ছিলাম সেগুলো সব একেবারে হুলস্থল, মানে বাড়ি থেকে চিল্লাল্লা করে আজকে তো আমরা জিতবো হ্যান তেন, মানে যা হয় আর কি পাড়া ভিত্তিক গ্রামে যেটা হয়। ছোটবেলায় তো ওদের কাহিনী শুনে শুনে আমি অস্থির। এ নাকি সামনে দিয়ে থালা নিয়ে মিছিল দিতে যেত ইন্ডিয়া জেতার পর, আর ওর পিছে পিছে যতগুলো বোন, মানে এখন হচ্ছে আমার এদের বিয়ে শাদী হয়ে গেছে এখন, মানে এখনের সময়টা, আর যখন থালা নিয়ে এরকম করে দৌড়ে দৌড়ে যেত জেতার পর, তখন এই পুচকি পুচকি ছোট ছোট এরাও বুঝতো না সুস্থ না, এর পিছিয়ে পিছিয়ে দৌড়ে দৌড়ে বলে যেত ইন্ডিয়া ইন্ডিয়া বলে বলে যেত, স্লোগান দিল। হ্যাঁ কিছুদিন আগেও বাচ্চাদেরকে নিয়ে স্লোগান দিল। তো এই আর কি, মানে এই খেলা মানে ক্রিকেটটার প্রতি একটু অন্যরকমই ওর ফিলিংস। তো যাই হোক আজকে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলা ছিল, সাপোর্ট তো বাংলাদেশের প্রতিই ছিল অবশ্যই, সেটা আমার হোক ওর হোক। তো এইবার কথা হচ্ছে আমাকে বলে একবার, আমার খুব ইচ্ছা ইন্ডিয়া বাংলাদেশ যখন খেলা হবে তখন তুমি আর আমি দেখবো। আমি জীবনেও আমি তোমার সাথে যাবো না সেদিন, কারণ আমি কাকে রেখে কাকে সাপোর্ট করবো, ইন্ডিয়াও আমার বাংলাদেশও আমার। তো যাই হোক খেলা টেলা দেখে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ভিডিওটা শেষ করতে আসলাম, প্লাস এডিট করতে হবে। আর আজকের ভিডিও তো একদমই ছোট হয়েছে, আমি জানি না কতটুকু হলো বা কিছু, কারণ সারাদিন বললাম না মাথা হ্যাং করে গেলে, মানে মোবাইলের মতো যে মানুষের মাথাও হ্যাং করে সেটা আমি নিজে আজকে প্রমাণ। মানে কিচ্ছু মাথায় কাজ করছিল না, আমি কি বলবো মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, কোনো মানে কিছু করতে পারছিলাম না, কি জানি হঠাৎ করে এরকম কেন হলো। চলো কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা।